আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে গভর্নমেন্ট অনেকগুলো জব সার্কুলারের পরীক্ষা পিছিয়ে গেছে এবং কি ওইসব পরীক্ষাগুলো সামনে নেওয়া হবে, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে পিএসসি পরীক্ষা। তার আগেই বলে নিচ্ছি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় জবের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন, যাতে কোনোভাবে কোনো জবের নিউজগুলো যাতে মিসিং না হয়। সো পিএসসি পরীক্ষা করোনা ভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি সূত্র জানায় 41তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা এই বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি নেওয়া সম্ভব হয়নি। এইচএসসি পরীক্ষার পর সেটি নেওয়ার পরিকল্পনা আছে পিএসসির। এছাড়াও 40তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আটকে আছে করোনার কারণে। পিএসসির পরামর্শ হলো এই সময় 40তম বিসিএসের পরীক্ষার্থীরা ভাইবার জন্য আর 41তম বিসিএসের প্রার্থীরা প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। ব্যাংকের পরীক্ষা। সরকারি চাকরির অন্যতম বড় খাত হলো ব্যাংক। এই খাতের নিয়োগ পরীক্ষা আটকে আছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, করোনার কারণে জনতা ব্যাংকের একটি নিয়োগের পরীক্ষা স্থগিত আছে। ওই পদের অধিকাংশ প্রার্থীর পরীক্ষা নেওয়া হলেও শেষ করা যায়নি। একই ব্যাংকের আরেকটি প্রিলিমিনারি পরীক্ষা মার্চের শেষ দিকে হওয়ার কথা থাকলেও শেষ সময় তা বন্ধ করতে হয়েছে। এই পরীক্ষার 633টি পদের বিপরীতে লক্ষাধিক প্রার্থী আবেদন করেছে। অবস্থা স্বাভাবিক হলে সামনে এটি নেওয়া হবে। এই পরীক্ষা সহ আরও যেসব পরীক্ষা আছে তার জন্য প্রার্থীরা নিয়মিত প্রস্তুতি চালিয়ে যেতে পারেন। এতে পরীক্ষা ভালো করার সুযোগ তৈরি হবে। পরীক্ষা কবে হবে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, অবস্থা একটু ভালো হলেই পরীক্ষাটা নেওয়া হবে। খাদ্য অধিদপ্তর ও দুদকি পরীক্ষা। খাদ্য অধিদপ্তরে 1100 পদের বিপরীতে ছিলেন প্রায় 15 লাখ পরীক্ষার্থী। মার্চ ও এপ্রিল এই পরীক্ষা নেওয়ার চিন্তা ছিল। এই পরীক্ষা নিতে পারছে না কর্তৃপক্ষ। পরীক্ষার জন্য ভালো একটা সময়ে অপেক্ষা করছে কর্তৃপক্ষ। একই কারণে দুদকের বিভিন্ন পদের পরীক্ষাও আটকে আছে। তবে কর্তৃপক্ষ পরামর্শ, চাকরি প্রার্থীরা যেন প্রস্তুতি না থামায়। করোনা পরিস্থিতি দেখে তারা পরীক্ষার সিদ্ধান্ত নেবে। বেঞ্চ ডকের লিখিত পরীক্ষা। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্ট সেন্টারের প্রথম শ্রেণীর সায়েন্টিফিক অফিসার ও অ্যাকাউন্টস অফিসার পদের নিয়োগ পরীক্ষা 20 মার্চ নির্ধারণ ছিল। তবে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বেঞ্চ ডকের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়। তবে কবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, তারা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পরীক্ষা। গত 20 মার্চ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা এই বছর শেষ দিকে হতে পারে বলে তারা জানায়। তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা। তুলা উন্নয়ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 ক্যাটাগরি পদে 70 জনকে নিয়োগের লিখিত পরীক্ষা 20 মার্চ ও 27 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিভাগীয় বাছাই এবং নির্বাচন কমিটির সভায় সাময়িকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষাও ভালো অবস্থার উপর নির্ভর করছে বলে জানানো হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের স্বাস্থ্য পরীক্ষা। সড়ক ও জনপথ সহজ অধিদপ্তরে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। গত 18 ও 19 মার্চ পদটিতে আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির উপর নির্ভর করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সো আপনারা যারা এইসব পরীক্ষার জন্য বা বিভিন্ন পরীক্ষার জন্য ওয়েট করতেছেন যে পরীক্ষাগুলো কবে হবে, সো তারা নার্ভাস ফিল করবেন না। পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষাই করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে ওই ডিপার্টমেন্ট ডিসাইড করবে যে পরীক্ষাগুলো কবে হবে। আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা প্রিপারেশান নিতে থাকুন, প্রিপারেশানটা স্টপ করবেন না। অতি সত্ত্বর সবগুলো পরীক্ষা ভাইরাসটা যদি নির্মূল হয় বা
নিয়ন্ত্রণে চলে আসে তখনই এর ডেটগুলো চলে আসবে। সো আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা প্রিপারেশানটা কন্টিনিউয়াস করতে থাকেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।